যারা প্রকৃত সতী নারী হয় তারা কোনোদিন জোরে আওয়াজ করে স্বামীকে ডাকে না। রাধারানী শেখালো গুরুজন যদি ঘুমায়, সে স্বামী বলো বাবা মা শ্বশুর শাশুড়ি যেই হোক, যদি গুরুজন ঘুমায় ডাকবে কি করে? পদ চাপি পথরে রে সখী, পদ চাপি জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। যেই না রাধারানী চরণ দুখানা ধরেছে, নয়নের জল আমার গোবিন্দ চরণে পড়ছে। ও মায়েরা, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে বেটা, আর ভগবান ঘুমাচ্ছে আর আপনারা আমরা জেগে বসে আছি। ভগবান কপট নিদ্রা, মানে চোখ বন্ধ, মানে পিটপিট করে দেখছে কে কি করে দেখি, মানে দেখে মনে হচ্ছে মানে আধো আধো ঘুম চোখে, কান কিন্তু খোলা। ভগবান ওই যে শয়ন একাদশী গেল 4 মাস ঘুমাচ্ছে না, কখনো ঘুমায় না। ও বেটা দেখছে কি বিশ্রাম নিচ্ছে, মানে সারা বছরে এত ভক্তদের জন্য কাজের চাপ, একটু 4 মাস রেস্ট আছে, একটু ঘুমায়নি। যদি ঘুমাতো আর এই যে কীর্তন হচ্ছে কি করে ঘুমায়নি, তাহলে কপট নিদ্রায় আছে। মানে ভক্ত একটু আদর করুন, ভালোবাসুন, ভালোবাসলেই ভগবান তো ভালোবাসার কাঙাল, যে ভালোবাসবে ভগবান তার হয়ে যাবে। হ্যাঁ, রাধারানী এবারে নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ যুগল ধৌত করছে। বধূ এবারে তুমি জেগে দেখো, আমাকে যেতে হবে আমার বাদির ঘরে, তোমাকে যেতে হবে যেমন নিত্য লীলা তুমি বৈষ্ণব লীলায় যাও। আরে যে রজনী নাই প্রভাত হয়ে গেল, যাও এবার তুমি যাও। বারবার রাধারানী যখন কাঁদলো, গোবিন্দ আর থাকতে পারে, সঙ্গে সঙ্গে উঠিল না গড় বড় নিদের মানে পিন্টু ছিল তো ও জানে 5টা 10-এ শেষ হয়েছে। তাহলে 5টা 10-এ শেষ হয়েছে মানে স্বয়ং দিতে দিতে 5:30টা। হ্যাঁ, তাহলে ও 5টা 20-তে স্বয়ং দিচ্ছে। বেশ, তাহলে ধরো 5:30টার কাছে, তাহলে 5:30টায় যদি ঘুমায়, ওমা ঘুমটা ঠিক যদি না পুষে যায়, তাহলে চোখ দুটোর কি অবস্থা হবে? দেখবে একটু ঢুলু ঢুলু ভাব হবে না? যাদের ঘুমটা ঠিক না হয়, যারা কালকে রাত্রিবেলা রাত জেগেছে, একটু ঢুলু ঢুলু হচ্ছে না, শরীর অলস, আর ভাল লাগে না, একটু বিছনায় ঘুমালে যেন ভালো হয়। তা গোবিন্দ মা সকালবেলা ঘুমালো, ঘুমটা পরিপূর্ণ হয়নি। রাধারানী ডেকেছে, কখন দুপুর হয়ে গেছে, যেতে হবে, নগর ভ্রমণে বার হবে, এবার জাগো। এইবার গোবিন্দ মা জেগেছে ঠিক কথা, দুহু আঁকি ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুহু আঁকি ঢুলু ঢুলু হিলানো বালিশে। আর দেখবেন মা চোখে যদি ঘুম থেকে যায়, দেখবে চোখ দুটো মানে এত খচখচ করে, মানে এত ব্যথা করে। তা গোবিন্দ মার আধো আধো করে তাকিয়েছে, তাকিয়ে দেখে না রাধারানী চরণের দিকে, মানে বিছানায় ঘুমিয়েছিল, উঠে বসেছে রাধারানীর চরণে। সঙ্গে সঙ্গে বাহু প্রসারিণা ধ্বনি অর্জনী বলে, বাহু প্রসারিয়া ধ্বনি মধুনি বলে, ওগো বাহু প্রসারিণা ধ্বনি মধুনি বলে, বাহু প্রসারিয়া ধ্বনি মধুনি বলে, ওগো
রাধারানীকে বুকে ধরে অপলক নয়নে চেয়ে আছে। সখী গান বলছে হায় 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 গো। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলো না, একেবারে রাধারানী আরে চলো 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 আগে হাত মুখ ধোবে চলো। সখী গান সঙ্গে সঙ্গে সুবাসিত বদন ধোয়ালো, সুবাসিত জলরাশি বদন ধোয়ালো, সুবাসিত জলানি বদন ধোয়ালো, সুবাসিত জলরাশি বদন ধোয়ালো, নেতের অঞ্চলে উঠিল না গোলো, এইবার গোবিন্দর বদন ধুইয়ে দিল, বদন মুছিয়ে দিল, পরিষ্কার করে যখনই দিল, আর গোবিন্দ আমার জেগে গিয়ে ওমা, কি খুঁজছে বলো তো গোবিন্দ? মোবাইল খুঁজছে? মন্দ বলেনি, ওইটা একটু লম্বা মতো বড় ছিল, এখন ওটা সাইজটা ছোট হয়ে গেছে। দেখবেন এখনকার জগতে ঘুম চোখটা খুলে হাঁচা করে। গোবিন্দ ছিল এই স্বভাব, ওই জন্য কলির মানুষের সেই স্বভাব আসছে। গোবিন্দ আমার জেগে গিয়ে চারিদিকে চোখে ঘুম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারণ কালকে রাত্রিবেলা তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, জানো তো? মুরলি লুকানো সামনে চারি মানে মুরলি লুকানো সামনে চারি মানে হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। আমার কালকে রাসলীলা শুনেছে তো? হয়েছে এই গানটা হয়েছে, এইটা করেনি মানে ও শুনেছে বলছে এই গানটা করেনি, কিন্তু করতে হবে তো, কারণ গোবিন্দ আমার নৃত্যে হেরে গেল। আর হেরে যেতে মন রাখা ছিল, মাথার চূড়া হাতের বাঁশিগুলো কেড়ে নেবে সখীরা। আর রাসলীলায় গোবিন্দ আমার হেরে গেছি তো, আর হেরে যেতেই বাঁশিটা লুকিয়ে রেখেছিল। আর ঘুমিয়ে পড়েছে 5:30টার সময়, আর ঘুমিয়ে পড়তে এখন বাজে কত? 12টা, মানে 11:45, মানে 12টা হবো ভাবা, হ্যাঁ? আর এই যে 11:45 বেজেছে, গোবিন্দ আমার উঠে কালকে রাত্রে যে বাঁশিটা নিয়েছিল আজকের খোঁজাখুঁজি করছে, কোথায় গেল? সখী ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি বাঁশি করে দিল, হাসি হাসি একে সখী বাঁশি টানে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হলো সুতবেল, হাসি পেয়ে নগর তখন হর্ষিত হইল, বাঁশি পেয়ে নাগর তখন হলো সুতবেল। হাসি পেয়ে নগর তখন হর্ষিত হইল, উঠিল না বড় বড় নিন্দে গয়ালি সে, উঠিল না নিজের আলিশে। হাতের বাঁশিটা দিল, আর যেই না বাঁশিটা দিল সঙ্গে সঙ্গে লীলার পাশে দাঁড়িয়ে আজকের জ্ঞান দাসেতে কহে বলিহারি যা। কেন দাসেতে কহি লীলা মেলা, লীলা বল বহারতে প্রভু দেখে না। তবু এমন প্রভু উঠিল না বড় বড় নিন্দে গয়ালি সে, উঠিল না বড় বড় নিজের আলিশে। গোবিন্দ আমার উঠে গেলেন, সখীরা রাধা গোবিন্দকে জাগিয়ে স্নান করিয়ে এইবারে গোবিন্দ বললেন রাধে গো, আজ সারা রাত্রি তোমাকে আমার হৃদয়ে পালন করে রেখেছিলাম,
আমি যে কত সুখের নিদ্রায় ঘুমাইছিলাম। রাধে গো এসো আমি তোমার নিজ হাতে হাতে সাজা সাজায়ে বলে অগরাধী বলে অগরাধী তাই বিনোদে তোমায় নিজের হাতে আমি সাজায়ে দিই। গোবিন্দ চন্দন পরাইয়ে দিল নয়নে কাজল পরাইয়ে দিল আজ খোপাতে করবি ফুলের মালা পরাইয়ে দিল আজ নিজের হাতে সাজায়ে গোবিন্দ আমার রাধা রানীর চরণে যাব গো পরাইয়ে দিল আমার যাব মানে আলতা আলতা আমাদের মতো পরানো নয় গোবিন্দ আমার কি করলো জানো চরণের ধারে ধারে না লিখে দিল। চরণের দাস আমি চরণে রইলাম চরণের ধারে ধারে না লিখে দিলাম। রাধে গো এই দাসের নাম তোমার চরণে লিখে দিলাম রাধে ঘরে গিয়ে যদি আমার কথা তোমার মনে পড়ে চেয়ে দেখো তুমি তোমার চরণের দাস চরণে রইলাম রাধে যেন ধুয়ে মুছে দিও না। অগরাধী তোমার চরণেতে আমার নাম আমি লিখে দিলাম। তোমার চরণ ঘটা যেন ধুয়ে মুছে দিল অগরাধী শুধুই প্রতি জনমে জনমে আমায় মনরে ছড়া মনো নাহি আমায় ওই চরণের দাস অগরাধে রাধে গো আমার চরণের দাস করে রেখো চরণের ধারে ধারে চরণের ধারে ধারে আমায় ধারে রে
আমি যে রাধা দাস রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি জনম ভজাই বিফল জনম তার বিফল জনম অগণাধি তোমারই ওই চরণে আমি স্বামী বিগাই না আমার দেহ মন প্রাণে জীবনে যৌবন সব দিয়ে দিলাম। ওগো রাধিকা, ওগো রাধিকা, কৃপাময়ী একেবারে কৃপা করে তোমার চরণে যখন ঠাঁই দিলে যেন আমায় চরণ ছাড়া করো ওগো রাধে গো, ও ও ও রাধে গো তোমার প্রেমের ঋণ শোধ করিবার জন্য আমি নদিয়ায় গৌর ভোগে যেদিন যাব রাধে গো আমি সেদিন কি করব জানো তাজি কালো বড় আমি করিব ধারো রাধে তোমার অঙ্গের কান্তি রাধে তেজে কালে বরণ আমি করি তোমার অঙ্গের কান্তি। রাধে তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া রাধে তুয়া না ভক্তগণ আমি করিব কীর্তন আমি রাধা রাধা আমি মিলি ভক্ত আমি করি কীর্তন রাধা রাধা নাম করি। আমি নদিয়ার মাঝে খেদে ওগো রাধে 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 তোমার
নদিয়ার ধুলা ধুলা ওই নদিয়ার ধুলা আমার অঙ্গে মাখিয়া আমি রাধে রাধে বলে ওই নদিয়ার পথে ধুলা আমার অঙ্গে মাখিয়া নদিয়ার পথে পথে আমি কেঁদে ত্যাজি বংশীধর অবদণ্ড আমার স্বভাব ছাড়িবে দেহ। জীবংশীধর হব দণ্ডধার আমার স্বভাব ছাড়িবে জীবন সিদ্ধ হব দণ্ড আবার এই ক্ষণে ক্ষণে মরিছা হইল তখন আমি ক্ষণে ক্ষণে মূর্ছা ওগো রাধে ওগো বিনোদিনী রাধে আমি ক্ষণে ক্ষণে মরেছা হইয়া তখন আমায় রাখিতে নারিবে কেহ আমায় রাখিতে নারিবে কেহ আমি নদিয়ার মাঝে আমি গড়াগড়ি দেব। হে রাধে কৃপা হে রাধে কৃপা করো করো বলে আমি নদিয়া মাঝে কেঁদে বেড়াইব বলি হারাই হারা হারাই মনে কাঁদেব। ওই নদিয়ার পথে পথে বেড়াইব আমি সেদিন হারাই হারা হারাই মনে কাঁদেব। সেদিন সঠিক করিব আমি ভক্ত ভুলা আমার এই অঙ্গে মাখিব নিজে মনে জগতেকে কদাইব রাধে আমারে জনমে আমার বোধহয় আর হল সেদিন নিজে করিব
বলি হাজাই হাজাই বলে কাঁদিব সেদিনে প্রেম বন্যায় ভাসাইব বলে নিজে কাঁদব আর জগৎ কাঁদাবো সেদিনে প্রেম বন্যায় ভাসাইব রাধে প্রেমের ঋণী আমি শোধ করিব জানে বেলার হলো না আমি প্রেমের ঋণী সখী করিব জানে বেলার হলো না আমি ভক্ত ধুলাই অঙ্গে ভক্ত ধুলাই অঙ্গে আমি কৃপা করো বলে দুনিয়ারে পথে পথে আসতে তাহলে গোবিন্দ আমার রাধারানীকে বলে দিয়েছিল রাধে আগত কলিযুগে যাব তোমার এই ভালোবাসার ঋণ প্রেমের ঋণ আমি শোধ করব সেদিন আমি তোমার অঙ্গ কান্তি আমি নিজে ধারণ করব আমি এখন কালো নদিয়ায় ভরসা হয়ে গৌর অবতারে যাব মায়েরা এই রাধা গোবিন্দ জাগাবার পর আমাদের নগর ভ্রমণ হয় মহাপ্রভু সেটাই বলে দিল এইবার গৌর অবতারে আমি নদিয়ায় রাধা রাধা বলে কেঁদে বেড়াবো আচ্ছা বলো তো মা আমাদের নগর ভ্রমণ নেচে নেচে হয় না কেঁদে কেঁদে হয় নেচে নেচে হয় ধুমধাড়াক্কা ডিজে বাজনা কিন্তু গোবিন্দ আমার কি বলে গেল নদিয়ায় গৌর হয়ে যাব ওই ডিজে বাজনা বাজিয়ে নয় আজে কেঁদে এলি আমি সদে রাধে 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 বলিব কিনিরি সদে করিব এই জন্য বাবা হরি নাম হচ্ছে কিন্তু ঠিক ঠিক হচ্ছে না কারণ মহাপ্রভু নিয়ম আমরা কেউ অনুসরণ বা অনুকরণ করছি না প্রভু বলল ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার মাটিতে পথে পথে কেঁদে কেঁদে রাধে বলে কেঁদে নগর ভ্রমণে যাও আর আমরা কলির মানুষ ওটা উল্টে দিয়ে বাবা ডিজে বাজনা বাজিয়ে বাজিয়ে নাচানাচি করে যাচ্ছি নিতাই গৌরব হরি বল হরি বল হ্যাঁ, আর তার সঙ্গে তো বাবা বোতল আছে তাহলে হরি নাম হলো বটে পূর্ণ কি হলো হ্যাঁ পূর্ণ হলো না তাহলে হরি নাম হচ্ছে হরি নাম গাইছি হরি নাম শুনছি কাজ হচ্ছে না কেন গাওয়ার মতো গাওয়া হয় না শোনার মতো শোনা হয় না ডাকার মতো ডাকা হয় না তাই তো বাবা কৃপা হয় না হরি বল হরি বল আজকের রাধা গোবিন্দকে স্নান করিয়ে গোবিন্দ নিজের হাতে সাজিয়ে এইবার যুগলে দাঁড় করালেন সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে যুগল দর্শন করলেন মায়েরা আজকের মতো বিদায় আবার আপনাদের সঙ্গে কবে দেখা হয় বলা যায় না রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করালাম আবার একটা বছর পর আমাদের এই রাধা গোবিন্দের যুগল কীর্তন আবার শুরু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন এবার আমরা বিদায় নেব রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন স্বামীর বামে দাঁড়াই